কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। বেশি আনন্দিত হয়েছি, বেশি গর্বিত হয়েছি। আজকে ভাঙড়ে মেলা মাঠ দেখিয়ে ভরিয়ে দিয়েছে। শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন, আজকে শাসক দলের ঘুম হারাম করে দেবে এই ভাঙড়ের মানুষ। আজকে ক্যানিং এর একটা মুস্তান, তিনি বাপের বেটা বলে, তিনি আজকে বদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে বলে আজকের বদরার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো, জিনা হারাম করে দেবো। বন্ধু, তাই আজকে আপনাদেরকে বলি আমি, আপনারা আজকে দেখে যান। আপনাদের যদি চোখ থাকে তো দেখেন, নইলে বাড়িতে টেলিভিশন চালান, টিভিতে দেখেন। আজকে ভাঙড়ের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে। ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। এত ভাবছে কেন বন্ধু? অনেক তো উন্নয়ন করেছো, অনেক রাস্তা দিয়েছো, কল দিয়েছো, কন্যাশ্রী দিয়েছো, রূপশ্রী দিয়েছো, লক্ষ্মীর ভান্ডার দিয়েছো, অনেক উন্নয়ন করেছো। এত ভাবছে কেন? আসো বন্ধু, লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায়। আসো, গরিব মানুষের ধরে, খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে? কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে? আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে? চোখ তাড়াবেন। আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি, এই ভাঙড় থেকে চোর মুক্ত করব, এই ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করব। আগামী দিনে এই ভাঙড়, আজকে তোমরা সাবধান হয়ে যাও, নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে। কিন্তু না, কিন্তু আমরা সেটা করবো না। তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি, তার নাম হতো পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি। সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও, আমরা সৌজন্যতা দেখাবো। যাই হোক বন্ধু, আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল, আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষেপ। আগামী দিন আবার হবে। শুধু একটা কথা বলবো, 2024 যে লোকসভা, আপনারা সাথ দেবেন তো? আপনারা সাথ দেবেন তো? আপনারা সাথ দেবেন তো? আমি আপনাদের ছোট ভাই, আমাকে মারা হয়েছে, আমি তবুও সিদ্ধারা দেখাইনি, এখনো সিদ্ধারা সোজা করে রেখে দিয়েছি, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, শুধু গরিব মানুষের জন্য। এই ভাঙড়ে আজকে অনেকেই শহীদ হয়েছে, আমাদের মহিউদ্দিন ভাই এবং আমার নিজের গ্রামে আমার ছোট ভাই, আমার হাসান ভাই, এবং পাশের অঞ্চল বগালি ওয়ান কারিবুল ভাই, এই ভাঙড় মাঠে রক্তের হোলি খেলা খেলেছিল। এই সওগাত মোল্লা, এই আরাবুল মোল্লা, এই রক্তের হোলি খেলা খেলেছিল। আজকে ভাঙড় কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে, কতবার আমাদের বাধা দেবে। আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে, অনেক গুলি খেয়েছে, অনেক জেল খেটেছে। আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো। এই ভাঙড় থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি। আজকে থেকে সবাই সাক্ষী দেবো। আমি আজকে ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। প্রস্তুত আছো? প্রস্তুত আছো? একটা কথা বলি ভাই, যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কি করছে? এই পচা নেতারা কি করছে? কি করছে পচা নেতারা? কি করছে? আসো, ময়দানে আছি আমি, ময়দান ছাড়তে আমি নারাজ। তবে হ্যাঁ, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে, সাধারণ মানুষকে নিয়ে নয়, গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয়, বেকার যুবকদের নিয়ে নয়, গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয়। আসো বন্ধু, কেন গরিবের ওপর অত্যাচার? আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে পশ্চিম বাংলা কাঁপিয়েছে। আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে নিয়ে আসতে দল যেটি ওনাকে অনুমতি দেয়, তাহলে উনি দাঁড়াবে। আপনারা সহমত? দিল্লি কাঁপাবে তো? অঙ্গীকারবদ্ধ হচ্ছে তো? যাই হোক ভাই, অনেক কথা মিলে চলুন। আজকে পশ্চিমবাংলার বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক, এই বিজেপি নামক, যে আজকে আমি বলিনি কথা, আজকে মুকুল রায় বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এটা আমি বলিনি। আজকে আমরা জেলে ছিলাম একসঙ্গে পার্থবাবুর সঙ্গে। আজকে পার্থবাবু কি বলতো শুনবেন। পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছরাঙা পাখির দোষ হয়। শুনেছেন আজকে
কোথায় মোস্তানি করছো? ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও। পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করবো। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।